ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, হে দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাকে কারীম রবের প্রতি বিভ্রান্ত করলো? কিসের আশায়, কিসের ভালোবাসায়, কিসের আনন্দে, কিসের উপভোগের কারণে তুমি এখনো মনে মনে আল্লাহর কাছে যাওয়ার জন্য তুমি এখনো প্রস্তুত না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, দুনিয়ার মানুষ, আজকে তুমি যারে আপন মনে করো, মুহাব্বতের মনে করো, ভালোবাসার মনে করো, আনন্দের মনে করো, এই চতুর্পাশে যাকে দেখতেছো, এগুলো একটাও তোমার আপন না, একটাও তোমার মুহাব্বতের না, বরং সব হলো তোমার শত্রু, কেউ মুহাব্বতের না। আরে যেই চক্ষুরে মজা দেওয়ার জন্য আমি পর নারীর দিকে তাকাই, যেই চক্ষুরে একটু আনন্দ দেওয়ার জন্য, স্বাদ দেওয়ার জন্য আমি পর নারীর দিকে তাকাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই কানকে মজা দেওয়ার জন্য আমি বাংলা গান, হিন্দি গান শুনে শুনে আমি আমার কানকে নাপাক বানাইলাম, আল্লাহর কোরআন বলে হাসরের ময়দানে এই কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, বিচার দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে দুনিয়ার সব মানুষগুলা যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, মানুষগুলা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, প্রত্যেকটা মানুষ পেরেশান হয়ে যাবে, চতুর্দিকে তার আপনজনদেরকে খুঁজতে থাকবে, বন্ধুদেরকে খুঁজতে থাকবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ সেই সময় আমার বান্দার জবানটাকে বন্ধ করে দিয়ে আমার বান্দার কানের জবান আমি আল্লাহ খুলে দিব। কান আল্লাহর ডাইকা বলবে, আল্লাহ বানাইছেন তো ইবাদত করার জন্য, কোরআন শোনার জন্য, আলেমের বয়ান শোনার জন্য, হাদিস শোনার জন্য, কিন্তু আপনার বান্দা আমারে দিয়া নাফরমানি করে করে গান শুনতে শুনতে আমারে নাপাক বানায় ফেলছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি তোমার বান্দার বিচার করো। আল্লাহর কোরআন বলে, ওয়া আবসারুহুম, ঠিক তেমনি ভাবে চক্ষু আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়া বলবে, আল্লাহ বানাইছেন তো ইবাদত করার জন্য, বানাইছেন তো কোরআন দেখার জন্য, আপনার নাজ নিয়ামত দেখবে আর আপনার তাসবিহ পড়বে, আপনার শুকুর গুজার বান্দা হবে, আপনার আবেদ বান্দা হবে, কিন্তু আপনার বান্দা আমারে দিয়া তেমন কোনো ভালো কাজ করে নাই, তোমার কাছে বিচার দিয়া গেলাম। চোখ আমার বন্ধু না, কান আমার বন্ধু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জুলুদুহুম, আমাদের শরীরের চামড়াগুলো পর্যন্ত আল্লাহর কাছে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়া বলবে, আল্লাহ বানাইছেন তো ইবাদত করার জন্য, বানাইছেন তো ভালো কাজ করার জন্য, কিন্তু আপনার বান্দা আমারে দিয়া নাফরমানি করছে, হারাম খাইয়ে আমারে পালছে, তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করবা। আল্লাহ বলেন, মানুষ তখন বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষগুলা ডাইকা ডাইকা বলবে, চামড়া রে, তোরে না আমি আমার আপন মনে করেছিলাম, কেন তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন চামড়ার জবান খুলে দিবে, চামড়া ডাইকা বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী
আনতাকা কুল্লা শাই। চামড়া ডাইকা বলবে, আয় নাফরমান, জবানকে বন্ধ করো। আজকে তোমার জবান রবের সাথে কথা বলবে না। জবান দিয়া তুমি দুনিয়ার জমিনে কত কথা বলেছো। ঠোঁট নাড়ায় নাড়া, জিহ্বা নাড়ায় নাড়ায় কথা বলি আমি আপনি। একটু আওয়াজ করে ইমানের আওয়াজে সকলে একটু বলবেন, জবান দিয়া ঠোঁট দিয়া নাড়ায় নাড়ায় যে আমি আপনি কথা বলি, এই শক্তি আমারে আপনারে যিনি দিছেন তিনি কে? আরে এটা যদি মানুষের পাওয়ার হইতো তো এই মৃত মানুষটা কেন কথা বলে না? মৃত মানুষটার তো জিহ্বাও আছে, মৃত মানুষটার তো ঠোঁটও আছে, কিন্তু কথা বলে না। একটা বুবা মানুষদের দিকে তাকায় দেখবেন, মানুষটার ঠোঁটও আছে, জিহ্বাও আছে, কিন্তু কথা বলে না। বোঝা যায় কথা বলার শক্তি আমার আর আপনার পাওয়ার নয়। এই পাওয়ার, এই শক্তি আমারে আপনারে যিনি দিছেন তিনি কি? চামড়া ডাইকা বলবে, এই নাফরমান চুপ থাকো, আজকে রবের সাথে আমি কথা বলবো। আল্লাহ আপনার বান্দা আমারে দিয়া দিয়া এই নাফরমানি। এ যুবক বা এ বৃদ্ধ বাবা, আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, এই যে দুনিয়ার চতুর্পাশে আমি যাদেরকে দেখতে পাই, এগুলো একটাও আমার আপন না, বরং সব হইল আমার শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? সব শত্রু, সব শত্রু। হাত আপন না, চক্ষু আপন না, কান আপন না, কেউ আপন না। হাত বুঝি আপন নাকি? কি বলেন? হাত আপন? হাত দিয়ে আমি কত কামাই, কত অবৈধ পথে ইনকাম করি, কত মানুষের উপরে জুলুম করি। সূরাত ইয়াসিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ইয়াসিনের মধ্যে বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ বান্দার জবানের ভিতরে তালা মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবার হাত আল্লাহর সাথে কথা বলা শুরু করবে। হাত আল্লাহরে ডাইকা বলবে, আল্লাহ বানাইছেন তো ইবাদত করার জন্য, কিন্তু শুনে নেন আপনার বান্দা আমারে দিয়া কি কি নাফরমানি করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলে তোমাদের পা গুলা পর্যন্ত তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, বিচার দিবে। ডাইকা বলবে, আল্লাহ বানাইছেন তো মাহফিলে যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য, ভালো কাজে ব্যবহার করার জন্য, কিন্তু আপনার এই বান্দা আমারে দিয়া নাফরমানি করে করে বাজারে গেছে, গানের আড্ডায় গেছে, আমারে তেমন কোনো ভালো কাজে লাগাই নাই। আমি যেই কথাটা বারবার আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, চতুর্দিকে যা কিছু দেখতে পাই একটাও আমার আপন না, বরং সব হলো আমার শত্রু। আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা। কথা বলেন ঠিক না বেঠিক? চোখ আপন না, কান আপন না, পা আপন না, হাত আপন না, চতুর্পাশে যাকে দেখি কেউ আপন না, দল আপন না, নেতা আপন না, নেত্রীও আপন না। যদি নেত্রী আমাগো আপন হইতো তো নেত্রী আমাদেরকে রাইখা হিন্দুস্তান পালাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝা গেল নেত্রীও কি না আপন? কেউ আপন না, সব পর। তাহলে আমাদের আপন কারা? আমাদের আপন কে? বলে আমাদের আপন হইল মাত্র দুইজন। একটু জোরে আওয়াজ করে একটু সকলে বলেন তো, আপন কয়জন? আর একটু জোরে বলেন, কয়জন? আমাদের একজন আপন হলেন আল্লাহ, আমাদের আরেকজন আপন হলেন রাসূলুল্লাহ। আরে বাপ আপন না, মা আপন না, ভাই আপন না, কেউ আপন না। সূরাত আবাসা খুলে দেখেন 30 নম্বর পারা, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সূরা আবাসার ভিতরে আল্লাহ বলে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে
ভাই ভাইকে দেখে পলায়ন করবে, ওয়া উম্মিহি মাকে দেখা পলায়ন করবে, ওয়া আবি বাবাকে দেখা পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি কলিজার টুকরা স্ত্রী আমারে দেখা পলায়ন করবে, ওয়া বানিস আমার সন্তানটা দেখা পলায়ন করবে। সন্তান দেখা মানুষ পলায়ন করবে। ও যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সব আমার পর, একটাও আমার চূড়ান্ত পর্যায়ের আপন না। বাপ মা আমার দুনিয়ার সাময়িক সময়ের জন্য আপন হলেও চূড়ান্ত পর্যায়ে বাপ মাও আমার আপন না। সবাই আমার পর, সবাই আমার পর। সবাই যখন হাসরের কঠিন ময়দানে আমারে দেখা দেখা পলায়ন করবে, সবাই যখন চলে যাবে, আমার হাত, আমার পা, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব যখন হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে নালিশ করে করে আমারে আপনারে জাহান্নামে ফালাইতে চায়, তখন কেবল মাত্র একজন মাত্র আমাদের আপনজন, তিনি আল্লাহর কাছে সেজদা দিয়া বলবে, আল্লাহ আমার আদরের উম্মত রাইখা তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। যুবক ভাই, নবীর চাইতে আপন কেউ নাই, নবীর চাইতে মুহাব্বতের কেউ নাই, নবীর চাইতে ভালোবাসার কেউ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কাঁদেন, আজও কাঁদেন, মদিনায় কাঁদেন। হাদিস শরীফে আছে, হাসরের ময়দানে ইসরাফিল সিংগায় ফু দিলে নবী উইঠা কপাল খান মুইসা সর্বপ্রথমই বলবে, জিব্রাইল রে, উম্মতের খবর কি? সুবহানাল্লাহ বলেন না। নবীর চাইতে আপন কেউ নেই। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাড়তি ডিউটি দিয়েছিলেন। এই ডিউটির বদৌলতে উম্মতের জন্য বড় একটা পুরস্কার পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর রাইকা বলে, নবী আমার, আপনি তো জমিনের ভিতরে কত ইবাদত করেন, কত বন্দেগী করেন, কত তাসবিহ পড়েন। ও নবী, আপনার জন্য একটা বাড়তি ডিউটি। যখন দুনিয়ার সব মানুষ রাতের বেলা ঘুমায়া যায়, পশু পাখিগুলো যখন সব যার যার বাড়িতে চলে যায়, নবী আমার জন্য আপনি একটু দাঁড়াইবেন, আমার জন্য একটু দাঁড়াইবেন। দাঁড়ায় দাঁড়ায় আপনি আমার সামনে একটু নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। মানে নবীকে আল্লাহ তাহাজ্জুদ পড়তে বলে। আমি নবী কেমন আপন এটা একটু বুঝানোর জন্য এই কথাগুলা বলতেছি। মায়ার নবী কেমন নবী, যেই নবীকে আল্লাহ বলছে অল্প একটু নামাজ পড়তে, নবী তো এবার নামাজ পড়া শুরু করছে। রাতের বেশিরভাগ অংশই নবী এবার কেবল নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। নবীও নামাজ পড়ে, নবীর পিছনে নবীর সাহাবীরাও নামাজ পড়া শুরু করে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মাআক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলে, নবী আমার, আপনি যে রাতের 3 ভাগের 2 ভাগ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, আর আপনার পিছনে আপনার সাহাবীরা নামাজ পড়ে, আমি আল্লাহ কিন্তু এই দৃশ্যটা দেখি। সুবহানাল্লাহ বলেন না। আমি আল্লাহ কিন্তু এই দৃশ্যটা দেখি। নবী আমার, আমি আপনাকে অল্প একটু নামাজ পড়তে বলেছিলাম, আপনি নামাজ পড়েন, আপনার পিছনে সাহাবীরাও নামাজ পড়ে। নবী, আপনার গায়ে তো অনেক শক্তি আমি আল্লাহ দিয়েছি। আরবের 40টা যুবকের গায়ে যে শক্তি, আপনি নবীর গায়ে আমি আল্লাহ একাই এই শক্তি দান করছি। সুবহানাল্লাহ বলে। কিন্তু আপনার পিছনে আপনার যে সাহাবীরা, এই সাহাবীগুলা সারা দিন ক্ষেত খামারে কাজ করতে করতে এদের পা গুলা ফেটে যায়, এদের বড় কষ্ট হয়ে যায়। নবী, আপনি সারা রাত নামাজ পড়তে হবে না, লম্বা সময় নামাজ পড়তে হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে জানায়া দেয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন নবী আমার, আপনি এত লম্বা সময় নামাজ পড়তে হবে না, আপনি রাতের 3 ভাগের 1 ভাগ নামাজ পড়েন। আল্লাহু আকবার। রাতের 3 ভাগের 1 ভাগ নামাজ পড়েন, আপনি তার চাইতেও কম পড়েন। এই কথাটা আমার বড় মজা লাগে, এই জন্য কথাটা বারবার রিপ্লাই করে করে আমি বারবার বলি। আল্লাহ বড় মজা করে নবীরে বলে, নবী আমার, আপনি রাতের 3 ভাগের 1 ভাগ পড়েন, তার চাইতেও কম পড়েন, কোনো সমস্যা নাই। নবী গো, আমি দেখতে চাই আপনি কতক্ষণ নামাজ পড়েন, এটা আমি দেখব না। আপনি কত রাকাত নামাজ পড়েন, এটাও আমি দেখব না। আমি আল্লাহ দেখতে চাই রাতের আরামের ঘুম হারাম করে আপনি নবী আমার সামনে দাঁড়ান কিনা। আল্লাহু আকবার বলে, বুঝছেন আমার কথা? আপনি দাঁড়াইছেন কিনা এটা দেখবো আমি। কতক্ষণ দাঁড়াইছেন, কত রাকাত পড়ছেন, এটা দেখবো না। সুবহানাল্লাহ জোরে বললেন। তাহাজ্জুদ নিয়ে বয়ান করা আমার উদ্দেশ্য না, তো বয়ান করলে লম্বা সময় যাবে। আমি যেই বিষয়টা বুঝাইতে চাচ্ছি, নবী আমার কেমন আপন, নবী আমার কেমন মুহাব্বতের, নবী আমার কেমন ভালোবাসা। আরে এমন একজন নবী আমরা পাইছি যে নবী উম্মতের জন্য দুনিয়াতেও কাঁদছেন, কবরেও কাঁদেন, হাসরেও কাঁদবেন। নবী যে এত কাঁদেন, তো এই নবীর কাছে একবার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? একজন ফেরেশতা পাঠাইছে নবীর কাছে। নবী, আপনি যে এত কাঁদেন, আপনি যে উম্মতের জন্য এত কান্না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনার কাছে 2টা অপশন দিয়া পাঠাইছে। একটু জোরে আওয়াজ করে সবাই বললেন, কয়টা অপশন দিয়া পাঠাইছে? 2টা অপশন দিয়া পাঠাইছে। অপশন নাম্বার 1, নবী আমার, উম্মতের জন্য আপনার আর কাঁদতে হবে না, আর পেরেশান করতে হবে না। আপনি যদি চান, আপনার যত উম্মত আছে, আপনার সমস্ত উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত, ফজিলত শুইনা সুবহানাল্লাহটা জোরে বলতে পারবেন ইনশাআল্লাহ? যত উম্মত আছে তার মধ্য থেকে অর্ধেক উম্মত। তার মানে এখন যদি 200 কোটি মুসলমান থাকে, তার মানে অর্ধেক হবে কত? 100 কোটি। এরকম প্রতি জমানায় আপনার যত উম্মত ছিল, আছে, আসবে, সমস্ত উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত নিয়া হাসরের ময়দানে বিনা হিসাবে, বিনা বিচারে আপনি আমার জান্নাতে চলে যাবেন। আমি আল্লাহ বাধা দিব না। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। অপশন নাম্বার 1 নবী। অপশন নাম্বার 2, আপনি যদি চান হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার ক্ষমতাটা দিব, আপনি কোনটা নিবেন? আপনি অর্ধেক নিয়ে জান্নাতে যাবেন নাকি সুপারিশ করার ক্ষমতা নিবেন? আপনি কোনটা নিবেন? সুপারিশ করার ক্ষমতা নিলে বেশিও যাইতে পারে, কমও যাইতে পারে, কোনটা গ্রহণ করবেন? নবী পয়গম্বর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আপনার প্রস্তাবগুলা বড় চমৎকার, অপশনগুলা বড় সুন্দর, তবে হাসরের ময়দানে আমি যদি আমার অর্ধেক উম্মত নিয়ে আপনার জান্নাতে চলে যাই, তো আমার বাকি অর্ধেক উম্মতের কি হবে? আল্লাহু আকবার। নবীর চাইতে আপন কেউ নাই, নবীর চাইতে ভালোবাসার মুহাব্বতের কেউ নাই। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আপনি আমি মার পেট থেকে পড়েই তো কালিমা পেয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম, নিজেদেরকে মুসলমান দাবি করি। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না, কাইটা মুসলমানি কইরা ফেললেই মুসলমান হওয়া যায় না। দামি মুসলমান, এত দামি সম্পদ আল্লাহ আপনারে দান করছে, কিসের বিনিময়, কত ত্যাগের বিনিময় আপনার কাছে ইসলাম আসছে আপনি কি জানেন?
ঘটনা বললে লম্বা সময় চলে যাবে, আমি একটু ইঙ্গিত দিয়ে বলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কি পরিমাণ ত্যাগ করছে, উম্মতরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য, হেদায়েতের পথের পথিক বানাইবার জন্য, গুমরাহের পথ থেকে টেনে টেনে জান্নাতের পথের পথিক বানাইবার জন্য আল্লাহর নবী মক্কা ছেড়ে তায়েফের ময়দানে গিয়েছিলেন। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আমি শুধু ঢাকা থেকে আপনাদের এখানে আসছি, এখানে আমার বাপ নাই, আমার মা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই। এখন যদি আপনারা আমার সাথে দুর্ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, একটু জোরে বললেন তো আমি কষ্টটা কম পাবো না বেশি পাবো? কষ্টটা বেশি পাবো। মায়ার নবী মক্কা ছেড়ে উম্মতের ফিকিরে তায়েফের ময়দানে গেছে উম্মতকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষগুলা আল্লাহ নবীর সাথে এতটা দুর্ব্যবহার করছে, নবীরে মারতে মারতে নবীর শরীর দেয়া রক্ত জড়াইছে। যেই নবীর গায়ের উপরে মশা মাছি বসা নিষেধ, যেই নবী রাস্তা দিয়া হাঁটলে মেঘ আল্লাহর রসুলের মাথার উপর দিয়া যাইত, সেই নবীরে মারতে মারতে নবীর শরীর দেয়া রক্ত জড়ায়। হাদিসের কিতাবের ভিতরে আরো করুণ কথা আছে, লাইনগুলো পড়লে চোখের পানি ধরে রাখা যায় না রে বাবা। মানুষগুলা আল্লাহ নবীরে মারতে মারতে যখন অজ্ঞান করে ফেলছে, নবী আমার অজ্ঞান হইয়া পড়ে আছে, এই মানুষগুলা আল্লাহ নবীর কাছে যাইয়া অজ্ঞানওয়ালা একটা মানুষটার কোনো খেয়াল নাই, এই মানুষটারও এই মানুষগুলা ছাড়ে নাই, খারাপ মানুষগুলা। তায়েফের মানুষগুলা নবীর কাছে যাইয়া আল্লাহ নবীর ডান হাতটা দইরা টাইনা টাইনা দাঁড় করাইয়া বাম পাশ থেকে পাথর মারা শুরু করছে। কতক্ষণ পরে নবীর বাম পাশে আইসা নবীর বাম হাতটা দইরা টাইনা টাইনা দাঁড় করাইয়া নবীর ডান পাশ থেকে আক্রমণ করা শুরু করছে। আল্লাহ নবী বেহুশ হয়ে আছে, শরীর দিয়া রক্ত ঝরতেছে। উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আসছিল। মার খাইতে খাইতে নবী ক্লান্ত হয়ে গেছে। এই ক্লান্তওয়ালা একটা মানুষের কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতা নিয়া নবীর কাছে আইসা আল্লাহ নবীরে বলে, নবী আমার, আপনার সাথে যে আচরণটা হইছে এই আচরণ মহান আল্লাহও সহ্য করে না। আপনার সাথে যে দুর্ব্যবহার হইছে এটা আসমান জমিনের কোনো ফেরেশতাও এটা মানতে পারে না। নবী আমার, আপনি যদি একটু অনুমতি দেন, অর্ডার দেন, তাকায় দেখেন পাশে আমার পাহাড়ের ফেরেশতা আছে, আমি এদেরকে অনুমতি দিলে এরা একবারে চাপা দিয়া, পাহাড়ের চাপা দিয়া মানুষগুলারে জমিন থেকে একবারে দূরে সরায়া দিতে চায়। এ যুবক বা এ বৃদ্ধ বাবা আমারে বলছে নবীর ভালোবাসার সম্পর্কে দুইটা লাইন কথা বলার জন্য। আমি আপনাদেরকে বুঝাইতে চাই নবী আমার কেমন আপন, কেমন মুহাব্বতের, নবী আমার কেমন ভালোবাসা। আল্লাহ নবী উম্মতের কথা ফিকির কইরা জিবরাইল কয়, জিবরাইল রে, উম্মতের ব্যাপারে বদদুয়া করে দিব, আর যদি আমার এই উম্মত গুলা জাহান্নামে চলে যায় আমি নবী হইয়া এটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। নবীর চাইতে আপন কেউ নাই, নবীর চাইতে মুহাব্বতের কেউ নাই, নবীর চাইতে ভালোবাসার কেউ নাই। এটা আমি বলি নাই, আল্লাহ স্বয়ং বলেন, আন্নাবিয়্যু 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 আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মহান আল্লাহ বলে, ও ঈমানদারেরা রে, তোমাদেরকে তোমাদের নবী তোমাদের জানের চাইতেও, নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বলে আমাদের সমাজে প্রেমিক প্রেমিকারে বলে, আমি তোমাদের জানের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন, বলে না? আচ্ছা বলেন, কথাটা সত্য না মিথ্যা? কারণ মানুষ নিজের চাইতে কাউকে বেশি ভালোবাসে না। আমি বলি নাই, আল্লাহ বলে, এই এমন নবী তোমরা পাইছো যেই নবী তোমাদেরকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। তুমি একটা ব্যথায় ব্যথিত হইলে তুমি যেই পরিমাণ ব্যথিত হও,
তোমার নবী মদিনায় শুয়া শুয়া তোমার ব্যথায় তার চাইতে বেশি ব্যথিত হয়। সুবহানাল্লাহ, জোরে বললেন। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এই নবীর জন্য, নবীর সুন্নত আমি মানতে পারি না। যেই নবী আমার জন্য দুনিয়াতেও কাঁদছে, হাসরেও কাঁদবেন, যেই নবী কবরেও কাঁদেন, সেই নবীর সুন্নত গুলাকে কতল করে করে আমি দাড়িগুলারে কাইটা কাইটা বাথরুমের মধ্যে ফেলাই, ড্রেনের ভিতরে ফেলাই, আমি কেমন উম্মত হইলাম? সামনে যে আপনাদের একটা সময় আসতেছে 31 নাইট, অনেক মানুষ নবীর আদর্শ বাদ দিয়া খ্রিস্টানের কালচার গুলা ধরবে, নবীর আদর্শ বাদ দিয়া খ্রিস্টানের আকর্ষণ ধরবে। নবী বলছেন, যার সাথে যে যে কওমের সাথে সম্পর্ক রাখবে সে সেই কওমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটা লাইন বলে যায়, সামনে 31 নাইট আসতেছে মায়ার নবীর জন্য, মুহাব্বতের নবীর জন্য, মুহাব্বতের নবীর ভালোবাসায় এই রকম নাফরমানি থেকে কারা কারা নিজেকে বাঁচাবো? দুইটা হাত তুলে দেখায়। আল্লাহ আপনি কবুল করেন, পড়েন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি পরিমাণ ভালোবাসে, কথা বললে লম্বা সময় চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মনটা একদিন বড় খুশি, বড় আনন্দমন। আল্লাহর নবী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে গেছে। নবীজির মনটা খুশি দেখা আম্মা জান বলে, নবী গো, আপনি কি একটু আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন নি? সুবহানাল্লাহ। এটা আমাদের মায়েদের জন্য শিক্ষা, স্বামীর মুড ভালো দেখলে রবের কাছে দোয়া করতে বলা। নবী আমার খুশি মনে আল্লাহর কাছে হাত বাড়ায় কয়, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আপনি আমার আয়েশার আগের পরে ছোট বড় সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই দোয়া পাইয়া আম্মা জান এত খুশি, আম্মা জান বারবার গড়ায়া গড়ায়া নবীর কুলের ভিতরে পড়ে যায়। স্বামী তো বারবার নবীর কুলের ভিতরে পড়ে যায়। নবী দাইকা কয়, আয়েশা রে, কেন তুমি আজকে এত খুশি? আয়েশা দাইকা কয়, আম্মা জান দাইকা বলে, নবী গো, যে স্পেশাল দোয়া আমার জন্য করছেন এজন্য আমি খুশি। নবী দাইকা বলে, উম্মত আয়েশা রে, তুমি তো একদিন মাত্র আমার দোয়া পাইছো, আর আমি আমার উম্মতের জন্য প্রতিনিয়ত প্রতিদিন আমার আল্লাহর কাছে হাত বাড়ায়া বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলারে তুমি মাফ কইরা দাও। সুবহানাল্লাহ বলেন। নবীর চাইতে কেউ আপন নেই। ওই যে বলতেছিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আপনার জন্য বাড়তি ডিউটি, আপনি রাতের বেলায় নামাজ পড়বেন, আর এই নামাজ পড়ার কারণে আমি আপনারে মাকামাম মাহমুদা দান করব। আর এই মাকামাম মাহমুদাই হইল হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে উম্মতের ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী সুপারিশ করার ক্ষমতাটা কিসের বদলতে পাইছেন বলেন তো? তাহাজ্জুদের বদলতে। বলেন কিসের বদলতে? আপনারা তো ওলিদের জমিনের মানুষ, এটা তো ওলিদের জমিন, আল্লাহওয়ালাদের জমিন। কত আল্লাহওয়ালারা এই জমিনে বিচরণ করছে, আমাদের কত বুজুর্গদের পাড়া এই জমিনে আছে, কত কান্না এই জমিনে আছে। আপনাদেরকে কি বলবো তাহাজ্জুদের কথা? আপনারা তো তাহাজ্জুদ গুজারি মানুষ। আমি আমার নিজেরে বলি আর কি, তাহাজ্জুদের নামাজের বদলতে আমার নবী আল্লাহর কাছ থেকে উম্মতের ব্যাপারে সুপারিশ করার মতো এই বড় একটা দামি পুরস্কার পাইছে। সুবহানাল্লাহ বলে। আমরা তাহাজ্জুদ পড়ব দূরের কথা, আমাদের মধ্যে অনেকে আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ি না, ঠিক না ভাই? 5 ওয়াক্ত নামাজই আমরা ঠিক মতো পড়ি না, অথচ 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমরা সফলতার কল্যাণ পাবো না। এমন কেউ কি এখানে হাত তুলতে পারবেন যে হুজুর আমি আমার জীবনে সফলতা চাই না, কল্যাণ চাই না? আমরা প্রত্যেকেই বলি আমাদের জীবনে সফলতা আর কল্যাণের দরকার, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সফলতা আর কল্যাণ কেমনে আসবে এটাই আপনি আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পেয়ারা নবী ছিলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই?
একজন পেয়ারা নবী ছিলেন, সেই নবীর নাম হইল মুসা কালিমুল্লাহ। নাম শুনছেন নাকি? এই মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেন খুব বেশি, অনেক কথাবার্তা বলতেন। তো প্রতিদিন একবার জিজ্ঞেস করতেন, মুসা কেমন আছো, তোমার দিনকাল কেমন যায়, সবকিছু ঠিকঠাক আছে নি? সুবহানাল্লাহ কন্যা। প্রত্যেক দিন একবার মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করে কেমন যায় তোমার দিনকাল। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আমার আল্লাহ আমারে এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ মুহাব্বত করে, আল্লাহকে আমার চাইতেও আর কাউকে বেশি মুহাব্বত করবে? মনে করেন এমপি সাহেব যদি আমারে বেশি মুহাব্বত করে, বড় একজন বুজুর্গ যদি আমারে বেশি মুহাব্বত করে, আমি মনে মনে চাই যে সবচেয়ে বেশি বিশ্বাসটা আর মুহাব্বতটা আমারে করুক, এরপরে আরেকজনকে করুক। কথা বলেন ঠিক না বেটি? তো মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ একদিন প্রশ্ন করে কয়, আল্লাহ আপনি যে আমার এত খোঁজ নেন, এত খবর নেন, এই খোঁজ খবর কি আপনি শুধু আমারই নিবেন না আর কাউকে এই খোঁজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, তোমারে তো দৈনিক একবার আমি তোমার খোঁজ নেই, একবার তোমার খবর নেই। দৈনিক একবার তোমারে জিজ্ঞাসা করি তোমার কল্যাণের দরকার কিনা, সফলতার দরকার কিনা। আরে আমি আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দৈনিক একবার নয়, দৈনিক 5 বার এদেরকে আমি মসজিদের জবানের মাধ্যমে ডাকতে থাকবো। ডাইকা ডাইকা বলবো, উম্মত রে, ও নবীর উম্মত রে, ও আমার আদরের বান্দারা রে, কার জীবনে সফলতার দরকার, কার জীবনে কল্যাণের দরকার, কার জীবনে সফলতার দরকার, মসজিদের দরওয়াজা গুলা খোলা আছে, যায়া যদি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারো, তোমরা যারা সফলতা আর কল্যাণ চাইলা, তোমাদের সফলতা আর কল্যাণের দরওয়াজা আমার রব খুইলা দিবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে সফলতা আর কল্যাণ যদি আমরা চাই, নামাজ পড়ার দরকার আছে না নেই? বলেন আছে না নেই? 5 ওয়াক্ত নামাজ, নামাজ বিষয়ে আমার আলোচনা না, আমার যে আলোচনা মূল কথা আমি বারবার আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, নবী আমার কেমন আপন। হাসরের ময়দানে আল্লাহর নবী এই উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। নবীজির হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে, কঠিন এই ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার সব মানুষগুলা যখন আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে, নারী উলঙ্গ থাকবে, পুরুষ উলঙ্গ থাকবে। আম্মা জান বলেন, নবী গো, কেউ কি কারো দিকে তাকাবে না? আল্লাহর নবী বলে, আয়েশা রে, কেউ কারো দিকে তাকাবে দূরের কথা, মানুষদের নিজে উলঙ্গ এটাই তার মনে থাকবে না। ময়দানটা তো কঠিন একটা ময়দান হবে, মানুষগুলা থর থর কইরা কাঁপতে থাকবে, জাহান্নামের বিকট আওয়াজে পুরা ময়দানটা কম্পিত হয়ে যাবে। চতুর্দিকে মানুষ তার আপনজন কাউকে খুঁজে পায় না, কাউকে দেখে না। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিতেছে, বন্ধু বলে আজকে কাউকে পায় না। মানুষগুলা বড় হতাশ হইয়া জাহান্নামের বিকট আওয়াজে মানুষের কলিজা পর্যন্ত কাঁপা উঠবে। আরে মানুষ তো দূরের কথা, ফেরেশতার কলিজা কাঁপন দিবে। হাদিসে আছে, জিবরাইল আমিন আল্লাহ পাকের এক পাশে থাইকা জাহান্নামকে এমন ভাবে জাহান্নাম গুনাহগারকে ধরার জন্য দৌড়ায় আসতে চায়। জাহান্নামকে ধরার জন্য আমার আল্লাহ 70,000 শিকল লাগাবে জাহান্নামের মধ্যে, তারপরও জাহান্নাম ধরে রাখা যায় না। প্রত্যেকটা শিকলের ভিতরে আবার 70,000 ফেরেশতা টাইনা ধরবে, তারপরও জাহান্নামকে টেনে ধরে রাখা যায় না। জাহান্নামের বিকট আওয়াজে হযরতে জিবরাইল আমিন আল্লাহর কাছে সেজদা দিয়া বলবে, আল্লাহ আমারে তুই এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমারে তুমি এই জাহান্নামের কোন বিশাল আযাব থেকে তুমি বাঁচাও। নবী বলেন, আমার উম্মতেরা, দুনিয়ার সব মানুষেরা হতাশ হয়ে যাবে, আজকে আমাদের ব্যাপারে কে সুপারিশ করবে? মানুষগুলা দৌড়াইয়া হযরতে আদমের কাছে যাবে। হযরতে আদমের কাছে
কাছে গেলে হযরতে আদম ডেকে বলবে, বাবা আদম, ইয়া রব্বি নাফসি নাফসি, এ মানুষেরা রে, আমি আজকে আমার নিজেরই নিয়ে বড় পেরেশান হয়ে আজকে তোমাদের ব্যাপারে সুপারিশ করব দূরের কথা, আমি আমার নিজেরই নিয়ে বড় পেরেশান। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, নবী আমার কেমন আপন, কেমন মুহাব্বতের, নবী আমার কেমন ভালোবাসা। আল্লাহর নবী বলেন, চূড়ান্ত ভালোবাসা বোঝা যাবে হাসরের ময়দানে, যখন কেউ তোমারে চিনবে না, আমি নবী তোমারে ছাড়ব না। সবাই যখন তোমারে দেইখা পালায়, আমি নবী তখন তোমারে দেইখা কাছে টানবো, তোমারে কাছে বিরাবো। মানুষগুলা হযরতে আদমের কাছে যাবে, হযরতে আদম বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আমার নিজেরই নিয়ে বড় পেরেশান হয়ে আছি, চলে যাও চলে যাও। মানুষগুলা হযরতে নূহের কাছে যাবে, হযরতে নূহ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আমার নিজেরই নিয়ে বড় পেরেশান হয়ে আছি, চলে যাও চলে যাও, আজকে তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না। হযরতে ইব্রাহিম, হযরতে মূসা, সব নবীরা যখন একে একে সব মানুষগুলারে তাড়ায়া দিবে, সরায়া দিবে, কেউ যখন তাকে কাছে টানে নিবে না, আল্লাহর নবী বলেন, পুরা ময়দানটা যখন ইয়া নাফসি ইয়া নাফসি এই শব্দে মুখরিত থাকবে, তখন কেবল মাত্র এক জায়গার মধ্যে একটা ভিন্ন আওয়াজ পাওয়া যাবে, ইয়া রব্বি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমি উম্মতের জন্য কান্না কইরা কইরা আল্লাহর কাছে সিজদা দিয়া বলবো, আল্লাহ, হাসরের ময়দান কঠিন, এই ময়দান, আজকের দিনে আমার উম্মতের ব্যাপারে তোমার কি ফয়সালা, তুমি আমার উম্মতের ব্যাপারে ফয়সালা দাও, মাফ কইরা দাও। এ যুবক বা এ বৃদ্ধ বাবা, কোরআনে আয়াত আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে আমি আপনারে এত দেওয়া দিব দিব, আমি আল্লাহ আপনারে দিতে 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 আমি আল্লাহ আপনারে সন্তুষ্ট করে ছাড়ব। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহরে সন্তুষ্ট করার পাগল, আর আমার আল্লাহ নবীরে সন্তুষ্ট করার পাগল। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবীর কান্না দেইখা হাদিসে শব্দ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা, এ মুহাম্মদ মাথা উঠাও মাথা উঠাও, কি চাও তুমি আমার কাছে বলো। তুমি না দুনিয়ার জমিনে রাতের বেলায় আরামের ঘুম হারাম কইরা কত লম্বা সময় সিজদা দিয়া থাকতা, তোমার জন্য না এটা আমি একটা বাড়তি ডিউটি দিয়েছিলাম আপনার জন্য, কেন আজকে আপনি আবার এত লম্বা সিজদা দিয়া আছেন? মহান আল্লাহ পাকের কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ, আজকের এই হাসরের ময়দান কঠিন, এই ময়দানে আমি আমার উম্মতের ব্যাপারে তোমার কাছে সুপারিশ করি, উম্মতকে তুমি মাফ কইরা দাও। ও আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি তো প্রত্যেকটা নবীকে একটা একটা কইরা স্পেশাল দোয়া দিয়াছিলা, স্পেশাল দোয়াটা করতে দেরি হইছে, কবুল হইতে দেরি হয়নি। হযরতে আদম মুসিবতের মধ্যে পড়ে গেছে, স্পেশাল দোয়া করছে, কবুল হয়ে গেছে। হযরতে নূহ মুসিবতের মধ্যে পড়েছে, নিজের স্পেশাল দোয়াটা কইরা ফেলছে, কবুল হয়ে গেছে। হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে ইউনুস, হযরতে ইউসুফ, প্রত্যেকটা নবী দুনিয়ার হায়াতে মুসিবতের মধ্যে পড়েছে, স্পেশাল দোয়া করেছে, কবুল হয়ে গেছে। কিন্তু আল্লাহ, আমি নবী উম্মতের কথা স্মরণ কইরা কইরা আমি কিন্তু স্পেশাল দোয়াটা করি নাই। আমি তায়েফের ময়দানে মার খাইছি, কিন্তু উম্মতের কথা স্মরণ কইরা স্পেশাল দোয়া করি নাই। উহুদের ময়দানে আমি মার খাইছি, দান দান মুবারক শহীদ হইছে, গারে আঘাত প্রাপ্ত হইছে, উম্মতের কথা স্মরণ কইরা আমি কিন্তু স্পেশাল দোয়াটা করি নাই। মক্কার কাফের বেঈমানেরা আমার ঘরটা বেষ্টনী দিয়া ফেলছে, ঘরের ভিতরে ঢুইকা আমারে আক্রমণ কইরা আমারে মাইরা ফেলবে,
আমি কিন্তু স্পেশাল দোয়াটা উম্মতের কথা স্মরণ কইরা করি নাই। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এই নবীরে ভালোবাসবেন না তো কারে আপনি ভালোবাসবেন? যেদিন আপনারে সবাই বলে যাবে, যেদিন আপনারে সবাই দেখা পালাবে, সেদিন নবী আপনারে কাছে নিবে, নবী আপনার ব্যাপারে সুপারিশ করবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ আজকের দিনে আমি আপনার কাছে সুপারিশ করি উম্মতের ব্যাপারে, আমার উম্মত গুলারে, গুনাহগার উম্মত গুলারে আপনি মাফ কইরা দেন। আল্লাহ পাক বলে, নবী আমার আপনি মাথা উঠান, আপনি মাথা উঠাইয়া আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান। আপনি উম্মতের কলবের দিকে তাকাইয়া দেখেন, আপনার যে উম্মতের কলবের ভিতরে এক শস্য দানা পরিমাণ ঈমান আছে। আল্লাহ বলে, আপনি সেই উম্মতটারে নিয়ে আমার জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই ঘোষণার পর লক্ষ লক্ষ জাহান্নামী উম্মত খোদার জান্নাতি হয়ে যাবে। লক্ষ লক্ষ উম্মত খোদার জান্নাতি হবে নবীর সুপারিশ। আল্লাহর নবী বলে, উম্মত রে, আমি তোদের কেমন আপন, আমি তোমাদের কেমন মুহাব্বতের, যে আমি আল্লাহর কাছে আবার একটা সেজদা দিব। আবার সেজদা দিয়া বলবো, আল্লাহ আপনি বলছেন আমারে আপনি খুশি করে ছাড়বেন। এই কিছু উম্মত নিয়ে জান্নাতে যায় আমি খুশি না, আমি সবগুলারই নিয়ে জান্নাতে যাইতে চাই। আল্লাহু আকবার বলেন। সবাইরে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী আবার সেজদা দিলে, মায় চিনবে না, বাপে চিনবে না, নবী আমারে চিনে। এই নবী আমারে মুহাব্বত কইরা সেজদা দিয়া বলবে, আল্লাহ আমার উম্মত গুলারে আপনি মাফ কইরা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে আছে, আবার ডাইকা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা, এ মুহাম্মদ মাথা উঠান, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান। আপনি উম্মতের কলবের দিকে তাকায় দেখেন, যার কলবের ভিতরে আধা শস্য দানা পরিমাণ ঈমান আছে, আপনি আপনার সেই উম্মতটারে নিয়ে আমার জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আরো কিছু মানুষ থেকে যাবে, তারা এখনো জাহান্নাম, এখনো তাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু নবীর উম্মত। এই মানুষগুলা মাঝে মধ্যে ওয়াজ মাহফিল হইলে মাহফিলে যাইতো, মানুষগুলা মাঝে মধ্যে এতিমকে মোহাব্বত করত, মাঝে মধ্যে আল্লাহওয়ালাদের অজুর পানিটা একটু আগায়া দিত, আল্লাহওয়ালাদেরকে একটু রাস্তার পথটা সহজ করে দিত, একটু মাঝে মধ্যে ভালো মন্দ জিজ্ঞেস করত, মাদ্রাসার ছাত্রদের খবর নিত, মসজিদের খবর নিত। এই মানুষগুলা বড় হতাশ মনে নবীর দিকে তাকায়া থাকবে, নবী গো আমাদের ব্যাপারে কি আজকে আপনি সুপারিশ করবেন না? আমরাও তো আপনারে কলিজা দিয়া মোহাব্বত করি, গুনার কারণে আজকে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর নবী এত দরদি নবী, এত মায়ার নবী, নবী আমার আবার আল্লাহর কাছে সেজদা দিয়া বলবে, আল্লাহ আমার এই বাকি উম্মত গুলারেও তুমি মাফ কইরা দাও। ওই যে আল্লাহ বলছেন, নবী গো আমি তো আপনারে সন্তুষ্ট করেই ছাড়বো, এই জন্য নবীর সুপারিশের দিকে তাকাইয়া আল্লাহ আবার ডাইকা বলে, নবী আমার আপনি মাথাটা উঠাইয়া উম্মতের কলবের দিকে তাকান। আপনাকে আগে বলছি এক শস্য দানা পরিমাণ, পরে বলছি আধা শস্য দানা পরিমাণ, এবার আমি আল্লাহ বলতেছি আপনার যে উম্মতের কলবের ভিতরে এক জাররা পরিমাণ ঈমান আছে, আপনি আপনার সেই উম্মতটারে নিয়ে আমার জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি বলতেছিলাম আমার বয়ানে যে কথাটা আমি আপনাদেরকে বলতেছিলাম, আমাদের আপন কয়জন? জোরে বলেন না কয়জন? একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। এবার শুনেন আল্লাহ আমার কেমন আপন, এটা বলতে গেলে লম্বা সময় যাবে, আমি 5 মিনিটে শেষ করে দিব।
আল্লাহ আমার কেমন আপন, আল্লাহ আমার কেমন মুহাব্বতের, আল্লাহ আমার কেমন ভালোবাসা। একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে একটা ঘন্টা সময় লাগাইয়া আমি আপনাদেরকে যেই দরদি নবীর কথা শুনাইলাম, যেই মায়ার নবীর কথা শুনাইলাম, যেই আদরি নবীর কথা শুনাইলাম, যেই মুহাব্বতের নবীর কথা শুনাইলাম, সকলে একটু আওয়াজ করে জবাব দিয়া বলবেন, এই নবীর উম্মত হিসাবে নূহ নবীর উম্মত না বানাইয়া, ঈসা নবীর উম্মত না বানাইয়া, মুসা নবীর উম্মত না বানাইয়া, দয়া কইরা মায়া কইরা বিনা আবদারে বিনা রিকোয়েস্টে এই নবীর উম্মত হিসাবে আমারে আপনারে কবুল করেছেন যিনি, তিনি কে? আল্লাহ আমার কত আপন, আল্লাহ আমার কত মুহাব্বতের। আল্লাহ আমারে চোখ দিল, আল্লাহ আমারে নাক দিল, আল্লাহ আমারে কান দিল। এ যুবক বা এই বৃদ্ধ বাবা, আল্লাহ চাইলে আমারে কুকুর বানাইতে পারত, কিন্তু আল্লাহ আমারে মানুষ বানাইছে। মানুষ বানাইয়া আল্লাহ আমারে হিন্দু বৌদ্ধ বানাইতে পারত। আল্লাহ আমারে মুসলমান বানাইছে, মুসলমান বানাইয়া অন্য নবীর উম্মত বানাইতে পারত। আল্লাহ আমারে বিশ্ব নবীর উম্মত বানাইছে। আল্লাহ আমারে দুইটা চক্ষু না দিয়া একটা চক্ষু দিতে পারতো, একটা চক্ষু দিয়া পুরা দুনিয়াটা দেখা যায়, কিন্তু আমার আল্লাহ আমারে মায়া কইরা দুইটা চক্ষু দিয়েছে। একটা হাত দিয়াও চলা যায়, আমার আল্লাহ দুইটা হাত দিয়েছে। দুইটা কিডনি দান করেছে, একটা কিডনি দিয়াও তো চলা যায়, একটা কান দিয়াও শোনা যায়। আমার আল্লাহ দুইটা কান আমারে দিয়েছে, কলব দিছে, স্ত্রী দিছে, বিবি দিছে, বাচ্চা দিছে, সব কিছু আমার আল্লাহ আমারে দিছে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, বালিশের সাথে মাথা লাগায়া লাগাইয়া ব্যবসার কথা চিন্তা করলেন, সন্তানের কথা চিন্তা করলেন, আল্লাহর নিয়ামতের কথা কি একবার চিন্তা করলেন না? এই দুনিয়ার জমিনে সব কিছু আমারে আপনারে যিনি দান করেছেন, বিনা টাকায় বিনা পয়সায় যিনি দান করেছেন, তিনি কি? একটু জোরে বলেন না, কে? আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। এ যুবক ভাইরে, একটু তাকায়া দেখেন, এই প্যান্ডেলটা দাঁড় করায় রাখতে কতগুলো খুঁটির প্রয়োজন। আমার আল্লাহ বলে, বান্দারে তোদের জন্য আমি আসমানকে ছাদ স্বরূপ বানায়া দিছি। সুবহানাল্লাহ। জমিনকে বিছানা স্বরূপ বানায়া দিছি, চাঁদ বানাইছিলাম, সূর্য বানাইলাম, সব বানাইলাম, গাছ বানাইলাম, মাছ বানাইলাম, সব তোমাদের জন্য, সব তোমাদের জন্য। সব কিছু আল্লাহ বানায়া বলছে, সব তোমার, সব তোমার। আর বান্দা তুমি হইলা আমি আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? বুঝেন নাই আপনারা? সব কিছু আল্লাহ বানাইছে না? আসমান জমিন, একটার ব্যাপারও আল্লাহ বলে নাই আমার। যেমন আমরা আমাদের সন্তানদেরকে অনেক কিছু কিনা দিই, ড্রেস কিনা দিই, টুপি কিনা দিই, পাঞ্জাবি কিনা দিই। এখন কথার কথা খুব ভালো করে বুঝছেন, এখন সন্তানের টুপিটা দইরা যদি কেউ জিজ্ঞেস করে, সন্তানের টুপিটা দইরা, এই টুপিটা কার, আপনার না সন্তানের? কি বলবেন আপনি? কি বলবেন? বলেন, বলেন তো। সন্তানের। কিনা তো দিছেন আপনি, কিন্তু আপনি জবাব দিছেন কি? সন্তানের। পাঞ্জাবি ধরে জিজ্ঞেস করছে কার? কয় সন্তানের। জামা ধরে জিজ্ঞেস করছে কার? কয় সন্তানের। এখন যদি জিজ্ঞেস করে কয় সন্তানটা কার, কি বলবে? বলে না, কি বলবে? আমার 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 আল্লাহ বলে, সব বানাইছি, আসমান সূর্য সব বানাইছি আমি আল্লাহ, কিন্তু সব তোমার জন্য, তোমার জন্য। একটাও আল্লাহ বলে নাই আমার। কেবল মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, ও আমার আদরের বান্দা। আল্লাহু আকবার। এ যুবক ভাই, একটু কি আল্লাহর নিয়ামত আপনি আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখেন না? এই যে দুইটা চোখ আমার আল্লাহ দিস, এই যে সুন্দর একটা নাক দিছে, একটা জবান দিস। আমার আল্লাহ যদি আমার মুখটারে সামনে দিয়ে আমার চোখটারে পিছনে দিত, আমার মুখটারে সামনে দিয়ে আমার নাকটারে যদি পিছনে দিত, তো আমি কেমনে খানা খাইতাম? আমি একটা খানা নিলে একবার পিছনের দিকে নিয়ে দেখতে হইতো, গ্রান শুনতে হইতো, তারপরে সামনে আইনা খাইতে। আমার আল্লাহ কত সুন্দর ইঞ্জিনিয়ার, কত বড় ইঞ্জিনিয়ার, কত সুন্দর কইরা এই চেহারাটা সেটিং কইরা সাজায়া দিছে। একটা লোকমা সামনে নিলে চোখ দিয়া দেখাও হয়ে যায়, গানও শোনা হয়ে যায়, মুখে নিলে আমার আল্লাহ খাওয়ার জন্য ব্যবস্থাও করে দিছে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের সব দিছেন। আমি শেষ লাইনটা আপনাদেরকে বলে যাই, সব দিছেন, সব দিছেন, এগুলো আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর দেওয়া আমানত গুলা পাইয়া আমরা নাফরমানি করে করে আমরা শেষ করে ফেলছি, গুনাহ করতে করতে নাপাক বানায় ফেলছি। মায়ার নবী বলে, উম্মত রে, আল্লাহ আমাদের এত আপন, আল্লাহ আমাদের এত মুহাব্বতের, এত ভালোবাসা, আল্লাহর দেওয়া আমানত গুলা দিয়া গুনাহ করলাম, নাফরমানি করলাম, দেয়ালের সাথে পিঠ লাগা গেছে। এবার যদি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া একটু খালেস ভাবে দোয়া করতে পারো, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন মিথ্যা জবান দিয়া বলবো না, খালেস ভাবে তওবা করলে আমার নবী বলে আসমান পরিমাণ গুনাহ করেও যদি কেউ মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ এত আপন, এত মুহাব্বতের যে ওই বান্দাকে সাথে সাথে সব গুনাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। কি পরিমাণ গুনাহ? আসমান পরিমাণ গুনাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহটা বুঝলে কই দেন, বুঝেন নাই আপনারা যে আসমান পরিমাণ গুনাহ মানে কত গুনাহ, এটা বুঝেন নাই। এই দুনিয়াটা কত বড়, এই চট্টগ্রামটা কত বড় বলেন তো? হাটহাজারিটাই কত বড়, ঠিক না? চট্টগ্রামটা কত বড়, এই বাংলাদেশটা কত বড়, এশিয়া মহাদেশটা কত বড়, পুরা পৃথিবীটা কত বড়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বুঝাইতে চায়, কেউ যদি পুরা পৃথিবী সমান গুনাহ করে, আল্লাহ কত দয়ালু, আল্লাহ আমার আপনার কত আপন, একটু বুঝেন। পুরা পৃথিবী সমান যদি কেউ গুনাহ করে, তার মানে ফেনা দিয়া যদি পুরা পৃথিবীটাকে কেউ ভরে দেয়, পৃথিবী সমান ফেনা হইতে কি পরিমাণ ফেনা দরকার বুঝেন। কেউ যদি গুনাহ দিয়া পুরা পৃথিবীটাকে ভরে দেয়, বলে পুরা পৃথিবী সমান বললেই বুঝি আসমান পরিমাণ হয়ে যাবে? না, এটা হইল একটা পার্ট, এর উপরে আরেকটা পার্ট, এর উপরে আরেকটা পার্ট, এর উপরে আরেকটা পার্ট, এরকম পার্ট দিতে 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 কেউ যদি আসমান পরিমাণ করে, বিমানে উঠলে হাজার হাজার কিলোমিটার উপরে বিমান চলে যায়, আসমানের দরাছোঁয়াও পাওয়া যায় না। নবী বুঝাইতে চাই, উম্মত, আল্লাহ আমাদের এত আপন, এত মুহাব্বতের, এত ভালোবাসার, এইরকম করেও যদি কেউ আসমান পরিমাণ গুনাহ কইরা আল্লাহরে বলে, আল্লাহ আমার মতো নাফরমান আর জমিনে কেউ নাই, আমারে তুমি মাফ করে দাও, আমার আল্লাহ আমার এত আপন যে ওই বান্দাটাকে রহমতের চাদর দিয়া পেঁচাইয়া তার সব গুনাহগুলোকে মাফ করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আমার আজকের এই বয়ানে আপনাদেরকে আলতু ফালতু বাড়তি কথা না বইলা দুইটা জিনিস বুঝাইবার চাচ্ছি বারবার। সব আমার পর, আমার আপন কয়জন সবাই বলেন তো ভাই, কয়জন বলেন তো? একজনকে, আরেকজনকে রাসূলুল্লাহ। আল্লাহ আপন, রাসূল আপন, বাকি সব পর। এই দুই লাইন আমার বয়ান আজকের, এই দুই কথার উপরে থাকবে। আল্লাহ আপন, রাসূল আপন, বাকি সব চূড়ান্ত পর্যায়ে আমার পর। এজন্য আল্লাহ আল্লাহ রাসূলকে আমার আপন বানানোর দরকার আছে না নাই? ওই যে একটু আগে মাঝখানে বললাম সামনে 31st নাইট আসতেছে, এখন আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কি 31st নাইট পালন করব না ছাড়বো? জোরে বলেন, করব না ছাড়বো? এলাকার ভিতরে আতশবাজি যারা ফুটাবে, যারা গান বাজনা বাজাবে, এরা তো আমারই ভাই বা আমারই ছেলে। আমি একটু তাদেরকে বুঝাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আয়াতগুলো পড়েন, কোরআন শরীফ খুলেন, আল্লাহ স্পষ্ট বলছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু বানাইও না, এরা পরস্পর বন্ধু। আর কেউ যদি ইহুদি খ্রিস্টানের কালচার নিজেদের ভিতরে আনে, তাদেরকে বন্ধু বানায়, আল্লাহ পাক বলে সে যেন তাদের দলের একজন হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত খারাপ কাজ করে আমাদের ঈমান নষ্ট করা থেকে, ঈমান নষ্ট হয়ে যাওয়া থেকে আল্লাহ তার কুদরতি হাতে আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। আল্লাহ আল্লাহ রসুলকে বন্ধু বানাইয়া হার কদমে, প্রত্যেক কদমে আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। যতটুকু আলোচনা করলাম, আমার এই ছোট্ট জবানে ভাঙ্গাচোরা দু চারটা কথা বললাম, আল্লাহ পাক ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয়া, বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وقلبا خاشعا وشفاء من كل داء يا أرحم الراحمين. أي الله রাতের বেলায় আমরা এই ঠান্ডার মধ্যে বসে বসে আপনার কোরআন থেকে কিছু আলোচনা করলাম, আপনার নবীর ভালোবাসার কথা শুনাইলাম, আপনার ভালোবাসার কথা শুনলাম। ও রব, আপনার চাইতে মহান বলে আর কেউ নাই, আপনার মতো বড় আর কেউ নাই, আপনার মতো দয়ালু কেউ নাই, আপনার মতো রহমওয়ালা কেউ নাই, আপনার মতো মায়াবী কেউ নাই, আপনার মতো ক্ষমাশীল কেউ নাই। আল্লাহ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত বাড়াইছি। আল্লাহ কবুলিয়ত এই জমিন থেকে তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ খালি হাতে ধাক্কা দিয়া ফালাইয়া দিও না। কত গুনাহ করছি আল্লাহ, গুনাহ কইরা এখন নিজেই ভুলে গেছি, কিন্তু তোমার তো সব গুনাহ কথা স্মরণ আছে, কিরামান কাতিবিনে লেখা আছে। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, ও রব, তোমার দেওয়া আমানত গুলা দিয়া নাফরমানি করলাম। তুমি আমাদের কেমন আপন, কেমন মোহাব্বতে, যে তুমি আমাদের গুনাহগুলাকে আবার গোপন কইরা রাইখা দিছ। মানুষের সামনে ওপেন করে আমাদেরকে তুমি বেজ্জতি করো নাই। একটা গুনাহ যদি ওপেন হয়ে যায়, মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়, এলাকা ছাড়তে বাধ্য হয়। তুমি মানুষের সামনে গুনাহ ওপেন করে আমাদেরকে বেজ্জতি করো নাই। আল্লাহ তোমার কাছে ভিক্ষুকের মতো হাত বাড়ায় বলি, আল্লাহ যেমনি ভাবে গুনাহগুলারে তুমি গোপন কইরা রাখছো, ঠিক তেমনি ভাবে গোপনে গোপনে আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে তুমি মাফ কইরা দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেক এতিম হাত বাড়াইছে, নিজের হাতে মারে কবরে শুয়াইছে, নিজের হাতে বাবারে কবরে শুয়াইছে। আয় আল্লাহ, এখানে বসে আমেরিকার খবর নেওয়া যায়, রাশিয়ার খবর নেওয়া যায়, মা বাবার খবর নেওয়া যায়। বাড়িতে গেলে বাপ মার কত স্মৃতি দেখা যায়, বাপ মারে দেখা যায় না। আল্লাহ আল্লাহ, এই কনকনা শীতে আমার বাপে আমার মায়ে যেন কবরে কেমন আছে। আল্লাহ, শীত আসলে আমাদের বাপ মায় কত মনে পড়ে, রাতের বেলায় ঘরের মধ্যে ডুইকা কম্বলটা গায়ের মধ্যে দিয়া দিত, লেপটা গায়ের মধ্যে গুছায়া দিত। আল্লাহ, বাপ মারে সাদা কাপড়ে পেঁচাইয়া কবরে ঘুম পাড়ায় রাখছি, বাপ মায়ে কেমন আছে জানি না। আল্লাহ, ওই বাপ মারে তুমি কবরে মাইরো না আল্লাহ, কবরে পিটাইও না আল্লাহ, তাদের কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, বাপ মার ভালোবাসার কথা স্মরণ করলে আল্লাহ আর টিকে থাকা যায়। এই বাপ মা আমাদের জন্য নিজে না পড়ে পড়াইছে, এই আসলে পরে বাপে সবাই রে কাপড় কিনা দিচ্ছে,
মায়ে যদি জিজ্ঞেস করে সবাই রে কাপড় দিলেন, আপনি দি লুঙ্গি কিনলেন না, বাবাই জবাব দিত আমার সন্তানেরা পড়লে আমার আর পড়া লাগে না। আল্লাহ ওই বাপেরে তুমি কবরে পিটাইও না। আমাদের মা দুনিয়ায় যেদিন আমরা আসবো সেদিন কি পরিমাণ কষ্ট করলেন। সবাই খুশি, আজকে আমার ভাই হবে, আজকে আমার ভাতিজা হবে, আজকে আমার নাতি হবে। কেবলমাত্র একজন আল্লাহ তোমার কাছে বারবার তোমার ডাইকা ডাইকা বলছে, আল্লাহ গো না জানি আজকে রাত্রটাই আমার জীবনের শেষ রাত হয়ে যায়। আল্লাহ যেই মা এত কষ্ট করে আমাদেরকে জন্ম দিছে, যেই মানে তুমি মাইরো না, কবরে পিটাইও না, আমাদেরকে বুকে জড়ায় না নিলে বাপ মার ঘুমে ধরতো না। আল্লাহ জীবনে কত মানুষ দেখলাম, বাপ মার মতো এত মধুমাখা চেহারা কোথাও দেখি নাই। জীবনে কত মানুষ দেখলাম, মায়ের মতো এত মধুমাখা চেহারা দেখি নাই। আল্লাহ আমাদের মধ্যে যাদের বাপ মা কবরে ঘুমায়, কবরকে জান্নাতের বাগান বানান। যারা জীবিত আছে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, বরকতময় করে দেন। কালকের প্রত্যেকটা কাজকে আরো সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আজকে যেই সমস্ত হযরতরা বয়ান করে গেছেন কবুল করে নেন। কালকে আমাদের যেই সমস্ত উস্তাদরা আসবে আপনি কবুল করে নেন। এই মাহফিলকে বরকতময় করে দেন, এলাকাবাসীর জন্য কবুল করে নেন। এলাকাবাসীর উপরে আপনি রহমত বরকত করেন। এলাকাবাসীর প্রত্যেকটা মুর্দার কবরের মাগফিরাত হিসাবে আপনি কবর হিসাবে রূহের মাগফিরাত আপনি পৌঁছায়া দেন। আয় আল্লাহ মিয়াজি সাহেবের জন্য দোয়া আপনার ওলি আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আরেকজন ওলি আপনার আকবর, একজন ওলি আল্লাহ আপনি আকবর আলী আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। যারা টাকা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করছে, মাদ্রাসার জায়গা দিয়া গেছে, মসজিদের জায়গা দিয়া গেছে, আপনি কবুল করে নেন। দয়ার নজরে আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আমরা যে আসলাম আমাদের আসা যাওয়া বসাকে কবুল করে নেন। নিরাপদে আমাদেরকে আবার বাড়িতে আপনি পৌঁছায়া দেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যা দোয়া করলাম তা কবুল করে নেন। যা করতে পারি নাই তাও আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।